আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন পুরুষ তার স্ত্রীকে তালাক দেবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু ইসলাম স্বাদ অন্বেষণকারীদের লাগাম টানার জন্য তালাক দেওয়ার কিছু শর্ত পুরুষকে জুড়ে দিয়েছেন। শরীয়তের পরিভাষায় তালাকের অর্থ হচ্ছে বিচ্ছেদ, যার অধিকার পুরুষকে দেওয়া হয়েছে। পুরুষ তার এই অধিকার প্রয়োগের ক্ষেত্রে স্বাধীন। সে যখনই চায় তার এই দাম্পত্য অধিকার থেকে হাত গুটিয়ে নিতে পারে, যা সে মোহরের বিনিময়ে অর্জন করেছে। কিন্তু শরীয়ত তালাক পছন্দ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, সমস্ত হালাল বস্তুর মধ্যে তালাকই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত। বিবাহ কারো বিবাহ করো, কিন্তু তালাক দিও না। কেননা আল্লাহ তাআলা স্বাদ অন্বেষণকারী ও স্বাদ অন্বেষণকারিণীদেরকে পছন্দ করেন না। এজন্য পুরুষকে তালাকের স্বাধীন এখতিয়ার দেওয়ার সাথে সাথে তাকে কতগুলো শর্তেরও অধীন করে দেওয়া হয়েছে। এই শর্ত সময়ের অধীনে কতগুলো সে এই শর্তের আওতাধীনে কেবল সর্বশেষ হাতিয়ার হিসাবে তার এই ক্ষমতার ব্যবহার করতে পারবে। কোরআন মাজিদের শিক্ষা হচ্ছে, স্ত্রী যদি তোমার অপছন্দনীয় হয়, তবুও যথাসাধ্য তার সাথে সৎভাবে মিলেমিশে জীবনযাপন করার চেষ্টা করো। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা স্বামীরা তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো। তারা স্ত্রীরা যদি তোমাদের মনের মতো না হয়, তাহলে এমনও হতে পারে যে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো, কিন্তু আল্লাহ তোমাদের জন্য তার মধ্যে অফুরন্ত কল্যাণ রেখে দিয়েছেন। সূরা নিসা 19 নং আয়াত। কিন্তু যদি মিলেমিশে নাই থাকতে পারো, তাহলে তোমার এই অধিকার আছে যে তাকে তালাক দাও। কিন্তু এক কথায় বিদায় করে দেওয়া জায়েজ নয়। এক মাসের ব্যবধানে এক তালাক দাও। তৃতীয় মাসের শেষ নাগাদ তুমি চিন্তা ভাবনার সুযোগ পাবে। হয়তো বা সমঝোতার কোনো উপায় বেরিয়ে আসবে, অথবা স্ত্রীর আচরণের মধ্যে পছন্দনীয় কোনো পরিবর্তন এসে যেতে পারে, কিংবা স্বয়ং তোমার অন্তরও পাল্টে যেতে পারে। অবশ্যই এই সময় সুযোগের মধ্যে চিন্তা ভাবনা ও বোঝাপড়া সত্ত্বেও স্ত্রীকে যদি ত্যাগ করাই তোমার সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে তৃতীয় মাসের শেষ দিকে তালাক দাও, অথবা পুনর্গ্রহণ রুজু না করে ইদ্দাত অতিবাহিত হতে দাও। সর্বোত্তম পন্থা হচ্ছে এই যে, তৃতীয়বার তালাক না দিয়ে এমনিতেই ইদ্দাতের সময় অতিবাহিত হতে দেওয়া। এই অবস্থায় স্বামী স্ত্রী ইচ্ছা করলে তাদের মধ্যে পুনর্বার বিবাহ হওয়ার সুযোগ অবশিষ্ট থাকে, কিন্তু তৃতীয়বার তালাক দিলে তা মুগাল্লাজা বা চূড়ান্ত তালাকে পরিণত হয়। এরপর তাহলিল ছাড়া পূর্বের স্বামীর প্রাক্তন স্বামী ও স্ত্রীর মধ্যে পুনরায় বিবাহ হতে পারে না। কিন্তু দুঃখের বিষয়, লোকেরা সাধারণত এই মাসাইল সম্পর্কে অবহিত নয় এবং যখন তালাক দিতে প্রস্তুত হয়, একত্রে 3 তালাক ছুড়ে মারে, পরে অনুতপ্ত হয় এবং মুফতিদের কাছে গিয়ে চাল চাতুরি করে বেড়ায়। তালাক হচ্ছে 2 বার, অতঃপর হয় উত্তম পন্থা ফিরিয়ে রাখতে হবে, অথবা ভদ্রভাবে বিদায় করে দিতে হবে। সূরা আল বাকারা 229 নং আয়াত। যেসব স্ত্রী লোককে তালাক দেওয়া হয়েছে
তারা 3 বার মাসিক ঋতু আসা পর্যন্ত নিজেদেরকে পূর্ণ বিবাহ থেকে বিরত রাখবে। তাদের স্বামীরা যদি পুনরায় সম্পর্ক স্থাপন করতে রাজি হয়, তাহলে তারা এই অবকাশের মধ্যে তাদেরকে নিজেদের স্ত্রী রূপে ফিরিয়ে নেওয়ার অধিকারী হবে। সূরা আল বাকারা 228 নং আয়াত। এর সাথে সাথে এই নির্দেশও রয়েছে যে 3 মাসের এ সময়ের মধ্যে স্ত্রীকে ঘর থেকে বের করে দেওয়া যাবে না, বরং নিজেদের কাছেই রাখা। আশা করা যায় সহ অবস্থানের ফলে পুনরায় আন্তরিক সম্পর্ক স্থাপনের কোনো উপায় বের হয়ে যাবে। তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দাও, তাদেরকে তাদের ইদ্দাতের মধ্যে পূর্ণ গ্রহণের সুযোগ রেখে তালাক দাও। ইদ্দাতের সময় গুনতে থাকো এবং তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো। তোমরা ইদ্দাত চলাকালে তাদেরকে ঘর থেকে বের করে দিও না এবং তারাও বের হয়ে যাবে না। তবে তোমরা কেবল তখনই তা করতে পারো যখন তারা প্রকাশ্যে কোনো মন্দ কাজে লিপ্ত হয়। এ হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমা। যে ব্যক্তি আল্লাহর সীমা লঙ্ঘন করে সে নিজের উপর অত্যাচার করে। তুমি জানো না হযরত, তুমি জানো না হয়তো বা এরপর আল্লাহ সমঝোতার কোনো একটা অবস্থা সৃষ্টি করে দিবেন। অতঃপর যখন তারা ইদ্দাতের নির্দিষ্ট সময়ের সমাপ্তিতে পৌঁছবে, তখন হয় তাদেরকে ভালোভাবে ফিরিয়ে রাখো অথবা উত্তম পন্থায় তাদের থেকে পৃথক হয়ে যাও। সূরা আত-তালাক 1-2 নং আয়াত। তাছাড়া মাসিক ঋতু হায়েজ অবস্থায় তালাক দিতে নিষেধ করা হয়েছে এবং আদেশ দেওয়া হয়েছে যদি তালাক দিতেই হয় তাহলে তহুর পবিত্র অবস্থায় তালাক দাও। এর 2টি কারণ রয়েছে। এক, হায়েজ অবস্থায় নারীরা সাধারণত খিটখিটে মেজাজে চঞ্চলমতি হয়ে যায়। এ সময় তাদের শারীরিক ব্যবস্থার মধ্যে এমন কিছু পরিবর্তন ঘটে, তাদের থেকে অনিচ্ছাকৃতভাবে এমন সব কথাবার্তা প্রকাশ পায় যা তারা নিজেরাও স্বাভাবিক অবস্থায় প্রকাশ করা পছন্দ করে না। এ হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের এক নিগূঢ় তথ্য। এই জন্য হায়েজ অবস্থায় স্বামী স্ত্রীর মধ্যে যে বিবাদ ঘটে তার ভিত্তিতে তালাক দিতে নিষেধ করা হয়েছে। 2, এই সময় স্বামী স্ত্রীর মধ্যে দৈহিক সম্পর্ক থাকে না, যা তাদের পারস্পরিক চিত্র আকর্ষণ ও প্রেম ভালোবাসার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এই সময়ে উভয়ের মাঝে তিক্ততা সৃষ্টি হওয়া অসম্ভব কিছু না। এই প্রতিবন্ধকতা দূর হয়ে যাওয়ার পর আশা করা যায় যৌন আকর্ষণ পুনরায় স্বামী স্ত্রীকে দুধ চিনির মতো পরস্পরকে মিলিয়ে দেবে এবং যে মলিনতা স্বামীকে তালাক দেওয়ার দিকে ঝুঁকিয়ে দিয়েছিল তা দূর হয়ে যাবে। এসব কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়েজ অবস্থায় তালাক দিতে নিষেধ করেছেন। হাদিসে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালে তিনি তা শুনে খুবই রাগান্বিত হলেন এবং বললেন, তাকে আদেশ করো সে যেন স্ত্রীকে ফিরিয়ে নেয় এবং যখন সে মাসিক ঋতু থেকে পবিত্র হবে তখন তালাক দিবে। অপর এক হাদিসে থেকে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে উমরকে তার এই কাজের জন্য তিরস্কার করেছেন এবং তালাক দেওয়ার নিয়ম কিভাবে শিখিয়ে দিয়েছেন। ইবনে উমর, তুমি ভুল পন্থা অবলম্বন করেছ। সঠিক পন্থা এই যে তুমি তহুরের অপেক্ষা করো, অতঃপর প্রতি তহুরে 1 তালাক দাও। অতঃপর সে যখন 3য়বার পাক হবে তখন হয় তাকে তালাক দাও অথবা ফিরিয়ে রাখো। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি যদি তাকে একত্রে 3 তালাক দিতাম তাহলেও কি আমার জন্য রুজু করার অধিকার বাকি থাকত? রাসূল বললেন, না, সে আলাদা হয়ে যেত এবং এটা গুনাহের কাজ হতো। এ থেকে আরো একটি কথা জানা গেল, তা হচ্ছে
একই সময়ে 3 তালাক দেওয়া মস্ত বড় গুনাহ। এরূপ কাজ মূলত ইসলামী শরীয়তের সতর্ক নীতির পরিপন্থী। এতে আল্লাহ নির্ধারিত সীমা লঙ্ঘিত হয়, যার মর্যাদা দেওয়ার জন্য সূরা তালাকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা একটু আগেই বলেছি যে দাম্পত্য সম্পর্ক একবার একজন মহিলা ও একজন পুরুষের মধ্যে স্থাপিত হয়েছে। যত দূর সম্ভব তা টিকিয়ে রাখাই হচ্ছে শরীয়তের লক্ষ্য। আর যদি তা বিচ্ছিন্ন করতেই হয়, তাহলে যখন সমঝোতা ও আপোষ মীমাংসার যাবতীয় সুযোগ শেষ হয়ে যায়, কেবল তখনই তা ভাঙতে হবে। এজন্য শরীয়তের দাবি হচ্ছে, যদি কেউ তালাক দিতে চায়, সে যেন চিন্তা ভাবনা করেই তালাক দেয়, এবং তালাক দেওয়ার পরও আপোষ মীমাংসা ও সংশোধনের দরজা 3 মাস পর্যন্ত খোলা থাকে। কিন্তু যে ব্যক্তি একই সময়ে 3 তালাক দেয়, সে এক আঘাতেই সব সুযোগ শেষ করে দেয়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণিত আছে, যে কোনো ব্যক্তি একই বৈঠকে 3 তালাক দিয়ে তার কাছে আসতো, তিনি তাকে দৈহিক শাস্তি দিতেন এবং স্বামী স্ত্রীকে পৃথক করে দিতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, এক ব্যক্তি একই সময়ে তার স্ত্রীকে 3 তালাক দিয়েছে, এরকম কি? তিনি বললেন, সে তার প্রতিপালকের নির্দেশ লঙ্ঘন করেছে এবং তার স্ত্রী তার থেকে পৃথক হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, মানুষ যদি তালাকের যথাযথ সীমার দিকে লক্ষ্য রাখত, তাহলে কোনো ব্যক্তি নিজ স্ত্রীকে তালাক দিয়ে অনুতপ্ত লজ্জিত হতো না। তালাকের পথে এতটা প্রতিবন্ধকতা রাখার পর সর্বশেষ এবং সবচেয়ে কঠিন যে প্রতিবন্ধক রাখা হয়েছে, তা হচ্ছে যে ব্যক্তি তার স্ত্রীকে মোগাল্লাজা তালাক অর্থাৎ 3 তালাক এরপর এই স্ত্রীর লোকটি পুনর্বার তার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, যতক্ষণ অন্য ব্যক্তির সাথে বিবাহ হয় আবার বিচ্ছেদ না হবে। সে এই স্ত্রীকে পুনরায় বিবাহ করতে পারবে না, যে পর্যন্ত সে অপর ব্যক্তির কাছে বিবাহ না বসে এবং সেই ব্যক্তিও তাকে ভোগ করার পর স্বেচ্ছায় তালাক না দিবে। মহান আল্লাহর বাণী। অতঃপর 2 তালাক দেওয়ার পর স্বামী যদি স্ত্রীকে 3বার তালাক দেয়, তবে এই লোকটি তার জন্য হালাল পুনরায় বিবাহযোগ্য হবে না, যতক্ষণ পর্যন্ত সে অন্য পুরুষ তার সাথে বিবাহ না করবে এবং সে তাকে স্বেচ্ছায় তালাক না দেবে। দ্বিতীয় স্বামী তালাক দেওয়ার পর যদি তারা মনে করে যে তারা আল্লাহর নির্ধারিত সীমা বজায় রেখে জীবন যাপন করতে পারবে, তাহলে তাদের পুনর্বিবাহের সুযোগ। যদি তারা আল্লাহর তাআলার নির্ধারিত সীমা বজায় রেখে জীবন যাপন করতে পারবে, তাহলে তাদের পুনর্বিবাহেতে কোনো দোষ নেই। সূরা আল বাকারা 230। এ হচ্ছে এমন এক কঠিন শর্ত, যার কারণে স্ত্রীকে 3য় তালাক দেওয়ার পূর্বে শতবার চিন্তা করতে বাধ্য হবে, যতক্ষণ সে ভালো করে চিন্তা ভাবনা করে চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছবে যে এই স্ত্রীর সাথে তার বসবাস করা আর সম্ভব না, ততক্ষণ সে 3য় তালাকের নামও নেবে না। কতিপয় লোক এই শর্ত থেকে বাঁচার জন্য চল চাতুরীর আশ্রয় নেয়। যেমন কোনো ব্যক্তি স্ত্রীকে 3 তালাক দেওয়ার পর লজ্জিত অনুতপ্ত হয়ে পুনরায় তাকে বিবাহ করতে ইচ্ছে করে। এমন অবস্থায় সে স্ত্রীকে অন্য কোনো ব্যক্তির সাথে বিবাহের ব্যবস্থা করে, অতঃপর তাকে কিছু অর্থ দিয়ে স্ত্রীর সাথে নির্জন বাসের পূর্বে তার থেকে তালাক আদায় করে নেয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলিলকারী, হিলাকারী
অর্থাৎ পূর্ব স্বামীর জন্য হালাল করার উদ্দেশ্যে কেবল বিবাহই যথেষ্ট নয়, সে যে পর্যন্ত দ্বিতীয় স্বামী তার থেকে যৌন তৃপ্তি লাভ না করবে ততক্ষণ সে প্রথম স্বামীর জন্য হালাল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, দ্বিতীয় স্বামী তার মধু এবং সে এই দ্বিতীয় স্বামীর মধু যৌন স্বাদ পান করা পর্যন্ত সে প্রথম স্বামীর জন্য হালাল ও বিবাহযোগ্য হবে না। যে ব্যক্তি তার তালাকপ্রাপ্তা স্ত্রীকে কেবল নিজের জন্য হালাল করার উদ্দেশ্যে অন্যের সাথে বিবাহ দেয়, আর যে ব্যক্তি এই উদ্দেশ্যে বিবাহ করে, উভয়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিসম্পাত করেছেন। এরূপ ব্যক্তিকে তিনি বাড়াটে ষাঁড়ের সাথে তুলনা করেছেন। বাস্তবিক পক্ষে এই ধরনের বিবাহ আর জেনার মধ্যে কোনো পার্থক্য নেই। যেসব আলেম মানুষকে এ প্রকাশ্য হারাম এবং অত্যন্ত গর্হিত ও লজ্জাকর চলচাতুরির পক্ষে ফতোয়া দিয়ে থাকেন, তাদের ব্যাপারে হতবাক হতে হয়। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মানুষের উপকারের স্বার্থে শেয়ার করুন। মূল্যবান মতামত কমেন্ট করুন। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল বাটন অন করুন। আল্লাহ হাফেজ।